সহজ প্রশ্ন, আল্লাহ যা বলে তাই শুনতে হবে। ব্যাস, দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে চার, জান্নাত মিলা যাবে। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না বন্ধু। আল্লাহ আপনাকে অর্ডার দিছে, আয় হাইয়ালাস সালাহ, নামাজে আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণে আসো। মুয়াজ্জিন এগুলা 5 বার ডেইলি মাইকে বলে বটে, কিন্তু এই ডাক তো আল্লাহর। মুয়াজ্জিন শব্দগুলা মুখে উচ্চারণ করে, কিন্তু ডাক আল্লাহর। আল্লাহ ডেইলি 5 বার ডাকে, হাইয়ালাস সালাহ, নামাজে আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো। তো কপাল পুরা ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ ব্যস্ত আছি। ব্যস্ততা কাকে দেখায়? ও ব্যস্ততা তো আল্লাহকেই দেখায়, নাকি ইমামকে দেখায়, নাকি মুয়াজ্জিনকে দেখায়? কাকে দেখায়? ব্যস্ততা তো আল্লাহকে দেখায়। আল্লাহকে বলে আল্লাহ ব্যস্ত আছি। মাঠ নিয়া ব্যস্ত, ঘাট নিয়া ব্যস্ত, বাজার নিয়া ব্যস্ত, বাড়ি নিয়া ব্যস্ত। আল্লাহ বলে আসতে দাও, ইদা জা আজালুহুম, সময় আসতে দাও। ফেরেশতা কানে ধ্বনি দেবে, আইনাল ইশতিগাল ইয়া রাজুল, কোথায় তোমার ব্যস্ততা? ওই সময় তো আমি আর আপনি কোনো কথাই বলতে পারবো না, নাকি পারবেন? আরে আমি আপনি তো দূরের কথা, আমার আপনার জান যে কবজ করবে মালাকুল মউত, তারও কোনো কথা থাকবে না। চলেন সুরায়া দেই। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফানফাক ফু দাও। ইসরাফিল বলবে, কাম নাফখাতান ইয়া রাব্বি, আল্লাহ কয়টা ফু দিব? আল্লাহ বলবেন, নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। এখন টাঙ্গাইলের মানুষ বলবে, মাত্র একটা ফু? এত বড় পৃথিবী, এক ফুতে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, ইসরাফিল যখন এক ফু দিবে, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহিন্না হাবাআম মানসুরা, ইসরাফিল এক ফু দিতে দেরি তো আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু তুলার মতো উড়তে দেরি হবে না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই, ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমান ওয়ালারা বাকি। এখানেও প্রশ্ন, দুনিয়ায় তো কত কিছুই দেখা যায়, আসমানে আবার কি আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, আসমানে আধা হাত জায়গা ফাঁকা নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও জালিসুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়াল খালকিহি ইল্লা ইয়াউমিল কিয়ামাহ, কোন ফেরেশতা বসা, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, জন্ম লগ্ন থেইকা এভাবেই আছে। লা ইয়াকফাল তারফাতা আইন, আল্লাহর এক পলক নাফরমানি আল্লাহর কোন ফেরেশতা করে না। আল্লাহ বলবেন, এদের কেউ ঝাড়ু দাও। বন্ধু, এক পলক বুঝেন তো, চোখের একটা পলক নাফরমানি করে না, এরাও চলে যাবে। আর আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ নাফরমানি করি। আমরা তো এত নাফরমান, আমরা যেই মাটি দিয়া হাঁটি, এই মাটি প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার, আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইস্তাজানু রাব্বা, জমিন প্রতিদিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দাও না, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। আল্লাহ বলে কেন? তো জমিন ওই সময় বলতে থাকে, এই মাটি বলতে থাকে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াসমাউ বিউজুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেয়া কান দিয়া শুনে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেয়া চোখ দিয়া দেখে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া পা দিয়া চলে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক,
তোমার দিয়া জ্ঞান গর্ব দিয়া, তোমার দিয়া জ্ঞান দিয়া গর্বর খর্ব করে আর তোমার সাথে নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে। হাত্তাকে কদুর দোকানে গিয়েও দেখে কদুটা ভালো না খারাপ। 20 টাকার কদু তোমার মস্তিষ্ক দিয়া বেরেন দিয়া যাচাই বাছাই কইরা নেয়, কিন্তু আল্লাহ তোমাকে একবার চেনার চেষ্টা করে না। ইলা মাতা আসবিরু, আমি আর কতক্ষণ ধৈর্য ধারণ করব? আল্লাহ আমাকে অনুমতি দাও না। আল্লাহ বলে অনুমতি দিলে কেমনে নিবা? তো জমিন বলতে থাকে আতা জালজালু জহদি, আমি আমার পিঠটাকে হেলায়া দিব আর বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। শুধু জমিন চিৎকার দেয়, বিষয়টি এমন না। আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইস্তাযানু রাব্বা, প্রতিদিন ফেরেশতা চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে শেষ কইরা দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইস্তাযানু রাব্বা, প্রতিদিন পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, পুরা ঢসায়া দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ডুবায়া দেই। আল্লাহ ওই সময় পাহাড়কে একটা প্রশ্ন করে, জমিনকে একটা প্রশ্ন করে, ফেরেশতাকে একটা প্রশ্ন করে। প্রশ্ন হলো, বল না বান্দা তোর না আমার? বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন হলো, আমরা সারা দিন অপরাধ করি, সারা দিন গুনাহ করি, তাহলে আমরা কতবার অপরাধ করব আর কতবার আস্তাগফিরুল্লাহ করব আর কতবার মাফ হবে? এক হাদিস শোনায়া দেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। উনি বলেন, ইন্না ইবলিসা ক্বালা লি রাব্বিহি, ইবলিস তার রব আল্লাহকে বলল, বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম খায়া বলছি। ইবলিস কসম খাচ্ছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম আর জালালিয়াতের কসম, লা আবরাহু উগবি বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, আমি বনি আদমকে ততদিন পর্যন্ত পথ ভ্রষ্ট করতেই থাকব, বনি আদমকে জান্নাতের পথ থেকে সরাইতেই থাকব, যতদিন পর্যন্ত বনি আদমের দেহের মধ্যে প্রাণ থাকবে। আল্লাহ তাআলা ওই সময় বললেন, বিইজ্জাতি ওয়া জালালি, ইবলিসের কসম তো মিথ্যা। আল্লাহ নিজে ওই সময় কসম খেয়ে বললেন, আমি আমার ইজ্জতের কসম খায়া বলি, লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমিও আমার বান্দাকে ততদিন পর্যন্ত মাফ করতেই থাকবো যতদিন পর্যন্ত আমার বান্দা মুখে আস্তাগফিরুল্লাহ বলতেই থাকবে। তাহলে বোঝা গেল, যতদিন পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ব ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ কইরা দিবেন। জীবনের এক আস্তাগফিরুল্লাহ যদি কবুল হয়ে যায় তো জান্নাত মিলে যাবে, জাহান্নাম থেকে বাইচা যাব, কবর সহজ হবে, হাসর সহজ হবে, মিজান সহজ হবে, পুলসিরাত সহজ হবে, পুরা জীবন আলোকিত হয়ে যাবে এক আস্তাগফিরুল্লাহ যদি কবুল হয়ে যায়। 2, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তার জন্য আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নামায়া দেয়। 3, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাকে সম্পদের পাহাড় বানায়া দেয়। 4, ওয়া বানিন, যে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ যার সন্তান হয় না তাকে সন্তান দান করেন। সন্তান যাদের হয় না সে বুঝে একটা সন্তানের কত দাম। যার সন্তান নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তার দিলের ব্যথা, তার অন্তরের আকুতি মিনতি আপনি শোনেন,
তার দিলের ব্যথা, আল্লাহ যদি তুমি আমার দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু না দিয়া যদি একটা সন্তান দিতা, ওই সন্তানের দিকে যদি তাকায়া থাকতাম। এক সন্তানের জন্য মানুষ কি না করে। যাদের সন্তান হয় না তারা যদি আস্তাগফিরুল্লাহ এর আমল করে, আল্লাহর ওয়াদা ওয়া বানিন, আল্লাহ তাকে সন্তান দান করবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, যে আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাকে সুবিশাল জান্নাত দান করবেন। 6 ওয়া ইয়াজআল লাকুম আনহারা, জান্নাতের মধ্যে অনেকগুলা নদী দিবেন। 7 ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যে আস্তাগফিরুল্লাহ পড়বে মুরব্বী চাচা যে আছেন তারও মনে চায় আমার শরীরের শক্তিটা যেন দ্বিগুণ হয়। কি মুরব্বীরা মনে চায় না শরীরে যেন আরো শক্তি হয়? রব বলেন আস্তাগফিরুল্লাহ যে পড়বে ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়নে ওয়ালা শরীরের শক্তিটাকে দ্বিগুণ বানায়া দিই। আপনাদের মধ্যে যারা মাঠে ঘাটে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, পর্দার অন্তরালে মা বোন রান্না করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, অথবা সংসারের কাজ করতে করতে হয়রান হয়ে গেছে, উনি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ ওই সময় শক্তি দান করবেন। 8 আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ বলেন ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে কি হবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এটা স্পেশালি খুব মনোযোগ সহকারে শোনেন। 8 নাম্বার রব বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার দুনিয়ায় যা লাগবে আমি আল্লাহ সব দিয়ে দেব। এক আস্তাগফিরুল্লাহ পড়লে দুনিয়ায় যা লাগবে আল্লাহ সব দিয়ে দিবে। আচ্ছা, আপনার দুনিয়ায় লাগবে কি? ভালো একটা বাড়ি, ভালো একটু পজিশন, সন্তানদেরকে ভালো একটা অবস্থান, অথবা আপনার একটু টাকা পয়সা, একটু সচ্ছলতা, সমাজে একটু সম্মান। কি লাগবে দুনিয়ায় আপনার? ঘরের মধ্যে ফার্নিচার, বিবির জন্য সোনা দানা, অথবা শহরের মধ্যে একটু জায়গা, ফ্ল্যাট, কি লাগবে? আস্তাগফিরুল্লাহ যদি পড়েন আল্লাহ আপনাকে সব দিয়া দিবে। এক হাদিস আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার, আমার যে উম্মত ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, এই ঠোঁটে সব সময় জারি রাখবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচায় দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে দুশ্চিন্তায় থাকে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। অতএব পেরেশানিতে পতিত ব্যক্তি, দুশ্চিন্তায় পড়নে ওয়ালা ব্যক্তি যখন বেশি টেনশনে পড়েন তো আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ, তাহলে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যেটা আপনি কল্পনার জল্পনাও করতে পারবেন না। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি তো? এক শব্দ আস্তাগফিরুল্লাহ। যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, ওই রাসূল প্রতিদিন 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেন। আমরা তো গুনাহগার উম্মত। আজকে এই মাহফিলে আমি আপনাদের থেকে কালেকশন করছি, টাকা পয়সা না, আল্লাহকে দেখাবার জন্য হাতটা তুলে বলবেন, শুধু আল্লাহকে হাজির নাজির কইরা। কোনো যারা পড়বেন না তারা হাত তুলবেন না। প্রতিদিন আজকের মাহফিল থেকে আমল, হুজুর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। সবাই রাজি তো? ওয়াদা, পাক্কা ওয়াদা? হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন না আমিন।
আমরা যে আস্তাগফিরুল্লাহ পড়ব, গুনাহ যে মাফ হবে, দিন শেষে আমরা কাকে পাবো? কাকে পাবো? আল্লাহ পাবো। আজকের মাহফিল আল্লাহ পাওয়ার মাহফিল। আজকের মাহফিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার মাহফিল, না ভিন্ন কোনো উদ্দেশ্য? আচ্ছা চলেন, আল্লাহ যদি পাইতে হয় আগে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে হয়। আল্লাহ পাইতে গেলে, আল্লাহ তো এমন লা তারাহুল উয়ুন, যে আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুজ জুনুন, ধ্যান ধারণায়ও আসে না, ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, গুণগান বর্ণনা কইরা শেষ করা যায় না। তো আল্লাহকে কোথায় পাবা? বলে আল্লাহকে যদি পাইতে হয় তো আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা শুরু কইরা দাও। আসেন, আমি আল্লাহর সৃষ্টি, আগে আমাকে নিয়ে গবেষণা করি। আমাকে মানে আমাকে নিয়ে না, আমরা যারা আছি আর কি। আমাকে নিয়ে গবেষণা করে তো আপনার লাভ হবে না। আপনাকে নিয়ে আপনি গবেষণা করেন। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা এমনই হবে, শুধু বুঝে নিতে হবে, মাঠ কাঁপাইতে পারবো না। বের করেছি জামাআতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের পেটের মধ্যে একত্র করেছি। গশাইতু ফিল গিশা, পর্দা দিয়া আবরণ দিয়েছি। ফিস সালাসি জুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে। সুম্মা রাব্বাইতু, আল্লাহ বলেন এরপরে আমি নিচে হাতে তোমাকে বানাইছি। টাঙ্গাইলের মানুষ আসমানের দিকে তাকান, সিত্তা আইয়াম, আল্লাহ 6 দিন সময় নিয়েছে। জমিনের দিকে তাকান, সিত্তা আইয়াম, আল্লাহ 6 দিন সময় নিয়েছে। আর যত সৃষ্টি আছে আল্লাহ কাফ আর নুন দিয়া বানাইছেন। কোন বলেছেন বেশ ফায়াকুন হয়ে গেছে। কিন্তু নাগরপুরবাসী আল্লাহ আমাকে আপনাকে কোন ফায়াকুন দিয়া বানাই নাই। আল্লাহ আমাকে আপনাকে তার নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছে। মা মাহিনা, ওই যে 1 ফোঁটা নাপাক পানি, রব বলেন আমার হাতের ছোঁয়া লাগছে তো সুম্মা দামা, 1 ফোঁটা বীর্য লাল রক্তে পরিণত হইছে। আবার ছোঁয়া লাগছে তো সুম্মা মুদগা, রক্ত পিণ্ড হইছে। পিণ্ড বুঝেন তো গ্রামের মানুষ, জমা হইছে। জমা হইয়া একটা সুন্দর একটা দলা হইছে, গ্রাম্য ভাষায় বলি। আবার ছোঁয়া লাগছে সুম্মা ইজামা, চিকুন চিকুন হাড় হইছে। আজকের হাড়গুলা তো বড় শক্ত, ওই দিন চিকুন চিকুন হাড় হইছে। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এই চিকুন হাড়ের উপর দিয়া রব বলেন আমি নিখুঁত ভাবে গোশতের আবরণ চড়াইয়া দিছি। আমি আর আপনি মায়ের পেটের মধ্যে ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুর, যখন কিনা দুনিয়ায় আসার সময় হইছে, কি মুরব্বী, কি যুবক, কি টাকাওয়ালা, কি টাকা ছাড়া, কি পুরুষ, কি নারী, আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আসব, তো আল্লাহ ফেরেশতাকে বলছে, ও ফেরেশতা ফাফরিশ রিশাকা রকিক, পাতলা ডানাগুলাকে বিছায়া দাও। ফেরেশতা পাতলা ডানা বিছায়া দিছে। আল্লাহ বলে ও জগতের মানুষ শুনো, আখরাজতু আলাইহি রিশাইহির রকিক, ওই ফেরেশতার পাতলা ডানার উপর দিয়া আমি তোমাকে দুনিয়ার মধ্যে এনেছি। বলেন না একবার আল্লাহু আকবার। আমি আর আপনি দুনিয়ায় আসতে দেরি তো পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাকবাকুম পায়রা হইতে দেরি হয় না। আব্বা খুশি তো আম্মা খুশি, দাদা দাদি খুশি, নানা নানির তো খুশির জোয়ারই নাই। মেয়ের ঘরের নাতি, কি নানারা, মেয়ের ঘরের নাতি, খুশির কোনো জোয়ারই নাই। আব্বা যখন ঘর থেকে বাহির হয়, যার সঙ্গে সাক্ষাৎ হয় সেই বলে কি বেটা আসলো তো নতুন মেহমান, মিষ্টিটা কোথায়? বাস্তব কি বাস্তব না? আমি কেবল মুহূর্তের বাচ্চা,
আমি তো কেবল দুনিয়ায় আসলাম, আমি দুনিয়ায় আসতে দেরি তো পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাকবাকুম পায়রা হইতে দেরি হয় না। আমার আগমনে মানুষ মিষ্টি চাইতে দেরি করে না। রব বলে ও জাহালতু লাকা হাদানা, এই ভালোবাসার চাল সকলের অন্তরে অন্তরে আমি আল্লাহ গাইথা দিছি। আমি আর আপনি আসার পরে যদি দু একদিন অসুস্থ থাকি, আইসিইউর মধ্যে ভর্তি থাকি, তো আব্বাও কাজে যায় না, মাঠে যায় না, মা তার পিঠটাকে বিছানার সঙ্গে লাগায় না, চোখ দুটা বন্ধ করে না, সবাই গিয়া বলে কি ব্যাপার বেটা, তোর কি কাম কাজ নাই? মাকে বলে একটু পিঠটাকে বিছানার সঙ্গে লাগা, চোখ দুটা বন্ধ কর, একটু ঘুমা। তো আব্বা আম্মা দেখবেন জবাব দেয়, আসলো তো কলিজার টুকরা, 2টা দিন হসপিটালে ভর্তি, আইসিইউতে আছে, আমি কাজে কেমনে যাই, পিঠটাকে বিছানার সঙ্গে কেমনে লাগাই? আল্লাহ বলেন আমবাতু লাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক ওয়া আবিক, বাবা মায়ের বুকের মধ্যে ভালোবাসা 2টা পাতলা রগ আল্লাহ বলে আমি বানায়া দিছি। আপনারা আমার আলোচনা বুঝতেছেন তো? রাগ করতেছেন? আর কিছুক্ষণ চলবে, উঠবেন না তো? আরে আমাকে নিয়ে একটু গবেষণা করেন না, নিজেকে নিয়ে একটু গবেষণা করেন না। কিছুই ছিলাম না, কসম আল্লাহ, কিছুই ছিলাম না। কুমতা সাগীরা, আল্লাহ বলে বড় ছোট ছিলাম। কত ছোট ছিলেন জানেন? আপনাকে কারো কোলে দিতেও সতর্কতা অবলম্বন করতে হতো। ছোট বাচ্চাকে কি যার তার কোলে দেয়? ছোট বাচ্চাকে যার তার কোলে দেয় না। এত ছোট ছিলেন, যার তার কোলেও আপনাকে দিত না। কুমতা সাগীরা, আপনি বড় ছোট ছিলেন। কুমতা জাহিলা, বড় অজ্ঞ ছিলেন। হ্যাঁ, এতটুকুন পারতেন, শুধু কান্নাকাটি, নাকি এর বেশি আর কিছু পারতেন? টাঙ্গাইলের মানুষ। রব বলে তাও কান্না যে পারতাম, কান্না কে শিখাইছে? আল্লাম তুকাল বুকা, আল্লাহ বলে কান্না আমি শিখাইছি। আল্লাহ শুরুতে কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন, অন্য রং ঢংও তো শিখাইতে পারতেন, তো শুরুতে কান্না শিখাইলেন কেন? আমি আপনাদেরকে বলে যাই আজকে আল্লাহ কান্না শিখাইলেন কেন? আমি আর আপনি যখন ছোট ছিলাম আর কান্না করতাম, তো যত নিষ্ঠুর হৃদয়ের মানুষই হোক না কেন দৌড়ায় আসতো, উঠায় কোলে নিত, চুম্মা দিত। কারণ ছোট বাচ্চার কান্না কেউ বরদাস্ত করে না। মা যদি আসতে দেরি করে, বাবা গিয়া ধমক দেয়, কি ব্যাপার, কলিজার টুকরা কান্না করে, কানে কি আওয়াজ যায় না? বলে রান্নার কাজে ব্যস্ত। বলে রাখতো রান্না, আগে কলিজার টুকরার কান্নাটা থামা। ইজা বাকাইতা সাআ ইলাইকা জামিআ, আপনি যখন কান্না করেন, ছোট বাচ্চা যখন কান্না করে, তো জগতের সবাই তখন দৌড়ায় আসে। আল্লাহ বলে কান্নার জন্য শিখাইছি, সকলের অন্তরের মধ্যে ঢুকায়া দেওয়ার জন্য কান্না শিখাইছি। আপনি বুঝেন তাই আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আপনি তো ভাবেনও নাই কোনোদিন, ভাবছেন? কোনোদিন ভাবেনও নাই। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলেন। বন্ধু একটু দিলের কান দিয়া শোনেন। সময় একদিন ছিল, ফালা লাকা সিন্নুন তাকতা, আমাদের দাঁতও ছিল না যে আমরা কাটবো। ওয়ালা লাকা ইয়াদুন তামতিশ, ছোট ছোট 2টা হাত ছিল, ছুঁইতে পারতাম না। ওয়ালা লাকা রিজলুন তামশি, ছোট ছোট 2টা পা ছিল, চলতে পারতাম না। ওয়ালা লাকা আকুলুন তুমাইয়িজ, মস্তিষ্ক ছিল, ভালো আর মন্দ যাচাই বাছাই করতে পারতাম না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, কলব ছিল, অনুধাবন করতে পারতাম না। ফাকাত তাতাহাররাক, একটু নাড়াচাড়া, ডান বাম ডান বাম। নাকি নয়া সরাংপুর এলাকাবাসী আর কিছু পারতেন? কি দৌড়াদৌড়ি পারতেন? জমিনিয়া কামরা কামড়ি পারতেন? জমিনিয়া কামরা কামড়ি মনে হয় পারতেন।
ওটাও পারতেন না, তো কিছুই তো পারতেন না, শুধু একটু নাড়াচাড়া। আল্লাহ বলে ফাকাত তাতাহাররাক, একটু নাড়াচাড়া। আর যে আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল, যে আল্লাহ আমাদেরকে এত সম্মান দিল, যে আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিল, আমরা আজকে আল্লাহ চিনি না, মালিক চিনি না, চিনার প্রয়োজনও মনে করি না। সবই তো বুঝেন, মাঠ বুঝেন, ঘাট বুঝেন, রড বুঝেন, সিমেন্ট বুঝেন, বুঝেন তো রড সিমেন্ট। রাগ করেন না, কোন কোম্পানির সিমেন্ট আনলে ভালো হয়, কোন জায়গা থেকে রড আনলে ভালো হবে, কার ভাটার ইট আনলে ভালো হবে, অত্র এলাকায় কোথায় ভালো ভাটা আছে, ওখান থেকে কোন ইটটা আনলে ভালো হবে ওটা বুঝলেন। কোন মিস্ত্রি দিয়ে কাজ করাইলে কাজ ভালো হবে সেটাও বুঝলেন। কোন ইঞ্জিনিয়ার দিয়ে দেখাইলে বিল্ডিং সুন্দর হবে সেটাও বুঝলেন। কাঁচা, এখন তো কাঁচা নাই, আমরা যখন ছোট ছিলাম তো দেখতাম কাঁচার মাটি ঘর, তো কাঁচা মাটির ঘর থেকে কেমনে হাফ ওয়াল করা যায় এটাও বুঝেন, হাফ ওয়াল থেকে কেমনে ফুল ওয়াল করতে হয় এটাও বুঝেন, কেমনে টিন সয়া ছাদ দিতে হয় এটাও বুঝেন, কেমনে টাইলস লাগাইতে হয় এটাও বুঝেন, কেমনে মার্বেল পাথর লাগাইতে হয় এটাও বুঝেন, কেমনে ছেলে ইউরোপ গিয়ে ছেলে বাহিরে গিয়ে প্রতিষ্ঠিত হবে ওইটাও বুঝেন, মেয়ে ভালো জায়গায় বিবাহ দিতে হবে ওইটাও বুঝেন, সবই বুঝেন বন্ধু, কিন্তু মালিককে যে পেতে হবে শুধু এইটাই বুঝেন না, আল্লাহ পাইতে হবে শুধু এইটাই বুঝেন না, বাকি শুধু এইটা। নাকি মিথ্যা বললাম? সবই তো বুঝেন। আপনাদের এলাকায় কি ধান চাষ হয় না? তো কোন ক্ষেতে কোন ওষুধ দিলে, কোন কীটনাশক সার দিলে ভালো ধান হয় এটাও তো বুঝেন, সবই তো বুঝেন, কিন্তু আল্লাহ পাইতে হবে এটা বোঝার চেষ্টা করেন না। বন্ধু, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে যদি আল্লাহ না পাই তো আমাদের মতো কপাল পুরার একটাও নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে আল্লাহ না পাইলে আমাদের মতো কপাল পুরা আর একটাও নাই। অথচ ফেরাউনের বাড়ি কাজ করে আল্লাহ পাইছে। আমি আপনাদেরকে শোনায় দিই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছে, যাওয়ার সময় জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ আসছে। জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করছে, ভাই জিব্রাইল, জান্নাতের কোন গেট থেকে সুঘ্রাণ আসে? জিব্রাইল আমিন বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের কোন গেট থেকে না, এই সুঘ্রাণ আসছে ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে। আর একটু আস্তে কর। আল্লাহর রাসূল আমাদেরকে জানায়া গেছেন, একদিন পালিত মেয়ের মাথা আঁচড়া ছিল, ফেরাউনের পালিত মেয়ের মাথা আঁচড়া ছিল। তো মাথা আঁচড়ানোর সময় হঠাৎ করে চিরুনিটা পইরা গেছে, তো বিসমি রাব্বিল আলামিন বইলা চিরুনিটা উঠাইছে। জিজ্ঞাসা করছে, কার নাম নিলি? বলে রব্বা কি, তোর রব। রব্বা আব্বা কি, তোর বাবার রব। রব্বাল আলামিন, সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ, উনার নাম নিয়েছি। নাম ছিল মাস্তা, পালিত মেয়ে। ফেরাউনের কাছে দৌড়ায়া গেছে, গিয়া বলছে, আবি আবি আখবারাতনি মাস্তা, আব্বা আব্বা, মাস্তা আমাকে খবর দিয়েছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন প্রভু আছে। আলাস্তা রব্বুনাল আ'লা, আব্বা তুই কি আমাদের বড় প্রভু না? বলে কে খবর দিছে? বলে মাস্তা। ডাইকা আনো মাস্তাকে। মাস্তা কাজের বুয়া, ও টাঙ্গাইলবাসী, কাজের বুয়ার দাম, কাজের মহিলার দাম আপনাদের এলাকায় সবথেকে বেশি মনে হয়, তাই না? আমার কথা বুঝেন না? কাজের মহিলার দাম সবথেকে বেশি। মুরব্বী বলছে কাজের মহিলাই পাওয়া যায় না। আসলে বাস্তব, কাজের মহিলা এখন পাওয়া যায় না।
আগে তো মানুষ পেটে ভাতে কাজ করত, আর এখন কাজের মহিলাও পাওয়া যায়। হ্যাঁ, এটাই কিয়ামতের আলামত। কাজের মহিলা যে পাওয়া যায় না, এইটাই কিয়ামতের আলামত। আচ্ছা, আমি এদিকে আলোচনা না, আমি বোঝাচ্ছি ওইটা। কাজের মহিলার দাম সমাজে নাই। ফেরাউনের বাড়ির কাজের বুয়া, নাম ছিল মাস্তা। ফেরাউনের সামনে গিয়েছে, ফেরাউন বলছে কোন রবের খবর দিছো? তো মাস্তা বলে যাই নাও, না জানার ভাব। এবার ফেরাউনের সামনে কাজের বুয়া আমার মালিকের পরিচয় তুইলা ধরছে, বলছে ওই রবের খবর দিয়েছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হার, আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর, আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম, আর রকীবুল মুজিবুল ওয়াসিউল হাকিম, আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদ, আল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মতিন, আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদুল মুহয়ি, আল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিয়ুল মুতাআলি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আফুফুর রাউফ, মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনি আল মানিউদ দারুন নাফি, আন নূরুল হাদি আল বাদিউল বাকি, ওয়ারিসুর রশিদুস সবুর। বলছি আল্লাযী রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বা বিনতা ওয়া রাব্বা মাশতা ওয়া রাব্বাল আলামিন। এটা আমার রব, তোর রব, তোর মেয়ের রব, সমস্ত কুল কায়নাতের রব আল্লাহ। বলেন না একবার আল্লাহু আকবার। বলে আমাকে কি মানো না? বলে প্রশ্নই আসে না। নিষ্ঠুর ফেরাউন বিশাল বড় জায়গার মধ্যে সাঙ্গু পাঙ্গুকে বলছে লাকড়ি আনো, আগুন জ্বালাও, কড়াই দাও, তেল ঢালো। বিশাল বড় জায়গার মধ্যে আগুন জ্বালানো হয়েছে, কড়াই দেওয়া হয়েছে, তেল ঢালা হয়েছে। তেল যখন টকবক করতেছিল তো নিষ্ঠুর ফেরাউন মাস্টার কাছে দুইটা সন্তান, একটা মাস্টার আঙ্গুল ধইরা হাঁটে, আরেকটা মাস্টার কোলে। এই অনুভূতি আমি বাবাকে বুঝাইতে পারবো, মাকে বুঝাইতে পারবো। বাবা যখন ছোট বাচ্চার আঙ্গুল ধইরা হাঁটে তো ও শুধু আঙ্গুল ধরে না, ছোট বাচ্চার আঙ্গুল ধরলে বাবার কলিজাটা শীতল হয়ে যায়। মা যখন তার সন্তানকে বুকে জড়ায়া ধরে তো অন্তরটা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস যদি না হয় আজকে গিয়া মাকে জিজ্ঞাসা কইরেন, মা একটা কথার উত্তর দে না। কিসের কথা? আমাকে জড়ায়া ধরলে তুই কতটা শান্তি পাস? দেখবেন মা বলবে, আরে বেটা তোকে জড়ায়া ধরা তো দূরের কথা, তোর দিকে তাকাইলে আমি যেই শান্তি পাই, আমি মায়ের বুকের উপরে যদি স্বর্ণের পাহাড়ও দিয়ে দেওয়া হয় তবু আমি মা ওই শান্তি পাই না। নিষ্ঠুর ফেরাউন শুরুতে হাঁটা শিখনেওয়ালা বাচ্চাকে মার থেকে টান দিছে। টান দেওয়ার পরে হাঁটা শিখনেওয়ালা বাচ্চাকে মার সামনে তেলের মধ্যে ছুঁড়ে মারছে। তেলের মধ্যে যখন ছুঁড়ে মারছে তো মার সামনে সন্তান আগুনে গেছে, তো মা কেমনে সহ্য করে ওইটা? দিল বলে আল্লাহ ওই সময় আসমানের 7 দরওয়াজা খুলে দিয়েছিল। মাস্তা ওই সময় সরাসরি আল্লাহকে দেখতেছিল। আর না হয় যেই মা তার সন্তানকে কাদা মাটি ছুঁইতে দেয় না, মা সন্তানকে আগুনের কাছেও যাইতে দেয় না,
ওই মার সামনে সন্তান আগুনে পড়ে মা কেমনে সহ্য করে? দিন তো বলে ওই সময় মাসটা সরাসরি আল্লাহকে দেখতেছিল। এবার নিষ্ঠুর ফেরাউন বলছে, মাসটা তোকে বাঁচা, কোলেরটাকেও বাঁচা। মাসটা বলে, আরে আমাকেও নিয়ে যা, কোলেরটাকেও নিয়ে যা। আমি যে একজনকে পায়া গেছি উনি আমার আল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এবার নিষ্ঠুর ফেরাউন কোলে যে শিশু ছিল, মাস্টার কোল থেকে কোলে শিশুটাকে টান দিছে, মার কোল থেকে বাচ্চাটাকে টান দিছে, মার কোল ফাঁকা হয়ে গেছে। দুধের বাচ্চাকে মার সামনে তেলের মধ্যে ছুঁড়ে মারছে। আল্লাহর আরশ কাঁপা উঠছে। আল্লাহ তখন দুধের বাচ্চা যখন তেলে গেছে, আল্লাহ দুধের বাচ্চার জবান খুইলা দিছে। ছোট বাচ্চা তেলে গিয়া আওয়াজ দিছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি। মা মা, ফেরাউন সামনে বিধায় ভয় পাস না, আয় মা তেলের মধ্যে ঝাঁপ দে, জান্নাতের মিলন মেলায় মা আমার আর তোর সাক্ষাৎ হবে। তেল থেকে দুধের বাচ্চা আওয়াজ দিতে দেরি তো মাস্টার কানে পৌঁছাইতে দেরি হয় না, সাথে সাথে মাস্টার তেলে ঝাঁপ দিতে দেরি করে না। ওসিয়ত ছিল সব কালো কালো হাড়গুলো যেন এক জায়গায় দাফন করে রাখা হয়। এক জায়গায় দাফন করে রাখছে। ও কবর থেকে আজও জান্নাতি মেশকে আম্বারের সুঘ্রাণ আসছে, কিয়ামত পর্যন্ত আসবে। বলেন না একবার আল্লাহু আকবার। তাহলে আমার বোঝানোর উদ্দেশ্য আল্লাহ পাইতে হবে। দুনিয়ায় সব বুঝলেন, আল্লাহ পাইতে হবে এটাই বুঝলেন না। কিন্তু বন্ধু, আল্লাহ যদি না পান তো দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। আপনি তো দৌড়ান, শুধুই দৌড়ান, শুধুই দৌড়ান, শুধুই দৌড়ান। কার জন্য? বলে সন্তান, বিবি, পরিবার। আমাকে বলেন, আপনার এই পরিবার কে দিয়েছে? কে দিয়েছে? সন্তান কে দিয়েছে? বিবি কে দিয়েছে? সবকিছুই যে আল্লাহ দিল। ব্যাস সহজ প্রশ্ন, আল্লাহ যা বলে তাই শুনতে হবে। ব্যাস দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে চার, জান্নাত মিলা যাবে। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না বন্ধু। আল্লাহ আপনাকে অর্ডার দিছে, আয় হাইয়ালাস সালাহ, নামাজে আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণে আসো। মুয়াজ্জিন এগুলা 5 বার ডেইলি মাইকে বলে বটে, কিন্তু এই ডাক তো আল্লাহর। মুয়াজ্জিন শব্দগুলা মুখে উচ্চারণ করে, কিন্তু ডাক আল্লাহর। আল্লাহ ডেইলি 5 বার ডাকে, হাইয়ালাস সালাহ, নামাজে আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো। তো কপাল পুরা ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ ব্যস্ত আছে। ব্যস্ততা কাকে দেখায়? ও ব্যস্ততা তো আল্লাহকেই দেখায়, নাকি ইমামকে দেখায়, নাকি মুয়াজ্জিনকে দেখায়? কাকে দেখায়? ব্যস্ততা তো আল্লাহকে দেখায়। আল্লাহকে বলে আল্লাহ ব্যস্ত আছি। মাঠ নিয়ে ব্যস্ত, ঘাট নিয়ে ব্যস্ত, বাজার নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত। আল্লাহ বলে আসতে দাও, ইদা জা আজালুহুম, সময় আসতে দাও। ফেরেশতা কানে ধ্বনি দেবে, আইনাল ইশতিগাল ইয়া রাজুল, কোথায় তোমার ব্যস্ততা? ওই সময় তো আমি আর আপনি কোনো কথাই বলতে পারবো না, নাকি পারবেন? আরে আমি আপনি তো দূরের কথা, আমার আপনার জান যে কবজ করবে মালাকুল মউত, তারও কোনো কথা থাকবে না। চলেন সুরায়া দেই। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফানফাক ফু দাও। ইসরাফিল বলবে, কাম নাফখাতান ইয়া রাব্বি, আল্লাহ কয়টা ফু দিব? আল্লাহ বলবেন, নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। এখন টাঙ্গাইলের মানুষ বলবে, মাত্র একটা ফু? এত বড় পৃথিবী, এক ফুতে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন,
ইসরাফিল যখন এক ফু দিবে, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহিন্না হাবাআম মানসুরা, ইসরাফিল এক ফু দিতে দেরি তো আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু তুলার মতো উড়তে দেরি হবে না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুবুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই, ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমান ওয়ালারা বাকি। এখানেও প্রশ্ন, দুনিয়ায় তো কত কিছুই দেখা যায়, আসমানে আবার কি আছে? হাদিস শরীফের মধ্যে আসছে আসমানে আধা হাত জায়গা ফাঁকা নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও জালিসুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়াল খালকিহি ইল্লা ইয়াউমিল কিয়ামাহ, কোন ফেরেশতা বসা, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, জন্ম লগ্ন থেইকা এভাবেই আছে। লা ইয়াকফাল তরফাতা আইন, আল্লাহর এক পলক নাফরমানি আল্লাহর কোন ফেরেশতা করে না। আল্লাহ বলবেন, এদের কেউ ঝাড়ু দাও। বন্ধু, এক পলক বুঝেন তো, চোখের একটা পলক নাফরমানি করে না, এরাও চলে যাবে। আর আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ নাফরমানি করি। আমরা তো এত নাফরমান, আমরা যেই মাটি দিয়া হাঁটি, এই মাটি প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার, আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইস্তাজানু রাব্বা, জমিন প্রতিদিন চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দাও না, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। আল্লাহ বলে, কেন? তো জমিন ওই সময় বলতে থাকে, এই মাটি বলতে থাকে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াসমাউ বিউজুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেয়া কান দিয়া শুনে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেয়া চোখ দেয়া দেখে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেয়া হাত দিয়া ধরে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেয়া পা দিয়া চলে আর তোমার সাথে নাফরমানি করে। ইয়াফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া জ্ঞান গর্ব দিয়া, তোমার দিয়া জ্ঞান দিয়া গর্বর খর্ব করে আর তোমার সাথে নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে। হাত্তাকে কদুর দোকানে গিয়েও দেখে কদুটা ভালো না খারাপ। 20 টাকার কদু তোমার মস্তিষ্ক দিয়া বেরেন দিয়া যাচাই বাছাই কইরা নেয়, কিন্তু আল্লাহ তোমাকে একবার চেনার চেষ্টা করে না। ইলা মাতা আসবিরু, আমি আর কতক্ষণ ধৈর্য ধারণ করব? আল্লাহ আমাকে অনুমতি দাও না। আল্লাহ বলে, অনুমতি দিলে কেমনে নিবা? তো জমিন বলতে থাকে, আতা জালজালু জহরি, আমি আমার পিঠটাকে হেলায়া দিব আর বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। শুধু জমিন চিৎকার দেয়, বিষয়টি এমন না। আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইস্তাজানু রাব্বা, প্রতিদিন ফেরেশতা চিৎকার দেয়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে শেষ কইরা দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইস্তাজানু রাব্বা, প্রতিদিন পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, পুরা ঢসায়া দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাজানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও না, সবাইকে ডুবায়া দেই। আল্লাহ ওই সময় পাহাড়কে একটা প্রশ্ন করে, জমিনকে একটা প্রশ্ন করে, ফেরেশতাকে একটা প্রশ্ন করে। প্রশ্ন হলো, বল না বান্দা তোর না আমার? বলেন না আল্লাহু আকবার। ওই সময় জমিন বলে, পাহাড় বলে, সমুদ্র বলে, আল্লাহ বান্দা তো তোমার। আল্লাহ বলে, বান্দা যদি আমার হয়, ফাবাইনা মিন্নি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার, তোমরা কোনো কথা বলবা না, চুপ থাকো।
আমার বান্দা সারাদিন নাফরমান করবে, সারাদিন অপরাধ করবে। ইন আতানি নাহারন, যদি দিনের বেলায় আমার কাছে দৌড়ায় আসে, ওয়াইন আতানি লাইলান, অথবা যদি রাত্রে আসে, অথবা যদি সকালে আসে, অথবা যদি বিকালে আসে, অথবা যদি সন্ধ্যায় আসে, অথবা যদি ভোরে আসে, যখনই আসুক না কেন, অপরাধ কইরা 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করে, এরপর 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আর চোখ দিয়া 2 পাশ দিয়া শুধু অঝরে পানি ঝরায়, আর হাতটাকে উপরে উঠায় আর বলে, আল্লাহ আমি তো ভুল কইরা ফেলছি, মাফ কইরা দেন না। আল্লাহ বলে, হাত উঠাইতে দেরি, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ বলে, যদি 2 রাকাত সালাতুত তাওবার নামাজ নাও পড়তে পারে, যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে আর হাতটাকে উঠায়, চোখের পানি ছাড়ে, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, আমি আল্লাহ তাও মাফ করে দেই। যদি আস্তাগফিরুল্লাহ না পড়ে, শুধু চোখ দিয়া পানি ফেলা, আরে আমার চোখের পানি কি জন্য পড়ে, এটা কি মালিক জানে না? আরে জানে না? আরে সন্তান যখন কান্না করে তো মা দৌড়ায় আসে, কোলে উঠায়, ঘুম আসায়, আবার যখন কান্না করে দৌড়ায় আসে, কোলে উঠায়, খাবার খাওয়ায়া দেয়। সন্তান কান্না করলে যদি মা সন্তানের কান্না বুঝে, আমার মালিক আল্লাহ, উনি কি আমার কান্না বুঝে না? আরে বলেন না, বুঝে না? শুধু চোখের 2 ফোঁটা পানিও যদি ফেলার, মুখেও যদি কোনো আওয়াজ না থাকে, নামাজও যদি না পড়েন, আস্তাগফিরুল্লাহ যদি না পড়েন, শুধু যদি চোখ দিয়া পানি পড়ে, রব বলে, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান, যা আমি আল্লাহ তাও মাফ করে দিলাম। ও বন্ধু, সারাদিন আমি আর আপনি নাফরমানি করি, তাওবা ইস্তেগফার তো ধারি ধারি না। যাক, আমার আলোচনা এদিকে না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ওই যে আসমানে ফেরেশতা 1 পলক নাফরমানিও করে না, মনে আছে তো? 1 পলক নাফরমানিও ফেরেশতা করে না। ওই সময় আল্লাহ মালাকুল মউতকে বলবেন, এদেরকেও ঝাড়ু দাও। দুনিয়ার সবাইকে ঝাড়ু দিবে, আসমানবাসীদেরকেও ঝাড়ু দিবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ ইসনা আশার, এখন শুধু 12 ফেরেশতা, সামানিয়াতা হামিলাতা আরশ, 8 ফেরেশতা তোমার আরশ বহন করে। আরশ বহন করে যেই ফেরেশতা, তারা সমুদ্রের উপর দাঁড়ায় আছে, আর সমুদ্রের হাঁটু পর্যন্ত তাদের পানি। আল্লাহ মালাকুল মউতকে বলবে, এদেরকেও শেষ কইরা দাও। যখন ওই ফেরেশতাও শেষ হয়ে যাবে, জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি। ফালিয়ামুত জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 3 বড় ফেরেশতার মউত হয়ে যাক। 3 বড় ফেরেশতার মউত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ ইল্লা আনা, এখন শুধু আমি বাকি। ওয়া আনতা হাইয়ুন আল্লাযী লা তামুত, আর আল্লাহ তুমি তো চিরঞ্জীব, তুমি তো চিরঞ্জীব। আল্লাহ ওই সময় মালাকুল মউতকে বলবে, আইনা আনতা, তুমি কোথায় আছো? মালাকুল মউত বলবে, তাহতা আরশিক, তোমার আরশের নিচে আছি। আল্লাহ বলবেন, ফানজুর মাজা তারা, আরশের দিকে একটু তাকায়া দেখ না কি লেখা আছে। এখনই অবধি আরশে এখনো লেখা আছে, ইন্নী কাতাবতুল মাউত মান তাহতা আরশি। আল্লাহ লেখা রাখছেন, আমার আরশের নিচে যে থাকবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে, দুনিয়ার মোহ তাকে ত্যাগ করতেই হবে, এই জীবন থেকে আরেক জীবনে তাকে যাইতেই হবে।
মালাকুল মউত যখন ওই যে আরশে আজিমে লেখার দিকে তাকাবে, আর ওই সময় ফায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণা চড়ায়া দিবে। মালাকুল মউত তখন চিৎকার দিবে, চিৎকার, বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম খায়া বলি, তোমার সম্মানের কসম খায়া বলি, যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমি কিঞ্চিত পরিমাণ জানতাম, তো একজন মুমিন মুসলমানের জান আমি মালাকুল মউত কবজ করতাম না, না, না। আমি মনে আপনাকে বুঝাইতে পারি নাই, আপনি মনে হয় দিলের কানে শোনেন নাই, আপনি মনে হয় মনোযোগী না, আপনাকে মনে হয় বুঝাইতে পারি নাই। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার মালিক আল্লাহ, উনি থাকবেন, উনি ছাড়া দুনিয়ায় কিছুই থাকবে না। এই দুনিয়ার সুন্দর চাকচিক্য, এই দুনিয়ার সুন্দর বাড়ি, এই দুনিয়ার সুন্দর জমি, এই দুনিয়ার সুন্দর বিবি, এই দুনিয়ার সুন্দর সন্তান, পুরা সুন্দর সবুজ শ্যামল দুনিয়া যাইতে মনে চায় না, তাই না? যাইতে তো মনে চায় না, কিন্তু বন্ধু এটা থাকার জায়গা না, যাইতেই হবে আপনাকে, আপনাকে চোখ বন্ধ করতেই হবে। কিন্তু আফসোস আমরা মৃত্যুর চর্চা করি না। আফসোস শয়তান এক মিশন আর ভীষণ নিয়ে নামছে, 24টা ঘন্টা চলে যায়, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণে আসতেই দেয় না। 24 ঘন্টা চলে যায়, একবার আমাদেরকে মৌতের কথা ভাবতেই দেয় না। সকাল বেলায় চার দোকানে বসছে, ও কথা বলে এটা নিয়া, ও কথা বলে আরেকটা নিয়া, ও বলে রাজনীতি নিয়া, ও বলে সমাজ লইয়া, ও বলে মাঠ নিয়া, ও বলে ঘাট লইয়া, মাঝখান দিয়ে আরেকজন গিয়া বলছে, হায় আমাদেরকে তো দুনিয়া থেকে যাইতে হবে, তোমাদেরকে তো মরতে হবে। তো সবাই তখন বলে সকাল সকালে মৌতের গল্প। হ্যাঁ, সকাল সকালে মৌতের গল্প নিয়ে আসছো, এটাই বলতে থাকে। সকাল বেলায় যদি কেউ মৃত্যুর কথা বলে, সকাল বেলায় মৌতের গল্প নিয়ে আসছো। কিন্তু বন্ধু, শুধু সকাল না, শুধু সকাল না, সব সময় আমাদেরকে মৌতের কথা ভাবতে হবে। আমি আপনাদেরকে আজকে একটা আমল দিয়ে যাই। আমি সবসময় আমলি বয়ান করতেই পছন্দ করি, আমি শুরুতেই বলছি রং ঢং পারি না। আমি আপনাদেরকে একটা আমল বলি, আমি আর আপনি যখন ঘুমাবো তো দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়ার অর্থ আমরা জানবো, আর প্রত্যেক দিন ঘুমানোর সময় এই দোয়া পড়বো, আর এই দোয়ার মর্মার্থ ভাববো, দেখবেন আপনার জীবন পুরা সুন্দর হয়ে গেছে। দোয়া কি আর দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামে, আমুতু, আমি মৃত্যু বরণ করছি, আহইয়া, আপনি যদি চান তাহলে জীবিত হব, চোখ দুইটা খুলবে, আর আপনি যদি না চান তো এই চোখ খুলবে না। যখন কোনো মানুষ চোখ বুঝা মৃত্যুর কথা স্মরণ করে চোখ দুইটা বন্ধ করা, এটা যেন তেন ব্যাপার না, এটা সাহসের ব্যাপার, এটা সাহসের ব্যাপার। আপনি যখন ঘুমের সময় বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোর নামে মরতেছি, তুই চাইলেই চোখ খুলবে, তুই না চাইলে ঘুমের মধ্যেই চইলা যাইতে পারি, এ কথা বলবেন আর চোখ দুইটা বন্ধ করবেন। তোমার দিল তো বলে ও এশার নামাজ না পড়া জীবনও ঘুমাবে না। আমার দিল তো বলে ও মানুষের যত হক মাইরা খাইছে ও একবার হইলেও মনে পড়বে। আমার দিল তো বলে ওই সময় আস্তাগফিরুল্লাহ না পড়া ঘুমাবে না। আমার দিল তো বলে ওই সময় তাওবা না কইরা ঘুমাবে না।
বিদায় ঘুমের সময় যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ব, এই দোয়ার অর্থ বুঝবো আর চোখ বন্ধ করে ঘুমাবো, আমল করতে থাকেন আর মৃত্যুর কথা স্মরণ করতে থাকেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। আর ঘুম থেকে যখন উঠেন তখন কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ বুঝেন? দোয়া পারেন তো নাকি দোয়াও পারেন না? দোয়া তো পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাযী যিনি আহইয়ানা জীবিত করেছেন, বা'দা মা আমাতানা আমাদের মৃত্যুর পরে। ঘুমকে বলা হয়েছে অর্ধমৌত। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আল্লাহ প্রশংসা শুধুই তোর, যে আল্লাহ আমাকে মৃত্যু থেকে জীবিত করলো। ওয়া ইলাইহিন নুশুর, আবার তোমার কাছেই ফিরে যাইতে হবে। তাহলে আমাকে বলেন, কোন ব্যক্তি যখন ঘুমানোর আগে বলবে আল্লাহ তোমার নামে মরতেছি, তুমি চাইলে উঠবো আর না হয় উঠবো না, ঘুম থেকে যখন উঠবে তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তোমার প্রশংসা, যেই আল্লাহ মৃত্যু থেকে জীবিত করছেন, প্রশংসা শুধুই তোমার আর তোমার কাছেই ফিরে যাব। এই চর্চা যদি কোনো ব্যক্তি করতে থাকে, আমাকে বলেন জীবন পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ, আমি আপনাকে সংক্ষেপে বইলা যাই। আল্লাহ যদি পাইতে হয় একটা আঁচল ধরতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বাজে? আল্লাহ যদি পাইতে হয় তাহলে আমাদের একটা আঁচল ধরতে হবে, সেই আঁচলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাইতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচল ধরতে হবে, আর না হয় আল্লাহ পাওয়া যাবে না। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ পাইতে গেলে রাসূল ধরতে হবে। এটা আল্লাহ তার কালামে পাকে বইলা দিবেন, কোন রাসূল যাকে ধরলে আল্লাহ পাওয়া যায়। চলেন না শোনায়া দেই, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাঙ্গাইলের মানুষ। আমার রাসূল তো এমন যার পুরা বংশ আল্লাহ সংরক্ষণ কইরা রাখছে। আপনাদের এলাকায় কেউ কি আপনাদের 10 পুরুষের নাম বলতে পারবেন? আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা পারবেন? 5 পুরুষ পারবেন? 10-15 পুরুষ পারবেন? 2-3টা 5টা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী, আপনার নবী, উনার পুরা বংশ কিতাবে লেখা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হাশেম, তার আব্বার নাম আব্দ মানাফ, তার আব্বার নাম কুসাই বিন কেলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নাজর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওবিম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিত বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুগ বিন রাউ বিন ফালাখ বিন শালাখ বিন আরফাখশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাখ বিন আখনুখ বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাস বিন শীশ বিন আদম আলাইহিস সালাম। একবার বলেন না আল্লাহু আকবার। वो नबियों में रहमत को पाने वाला, मुराद गरीब की भरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंदिश के दिल में घर करने वाला, वो अहसन मिनका लम तर कत्तु आईनी, वो अजमल मिनका लम तलिद निसा। चलन ना सुनाया दे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, उन्हीं के जाके स्वयं अल्लाह निजे ভালোবাসেন। আল্লাহ যখন আব্বাজান আদমকে ডাক দেন,
তো একটা নাম ধরে ডাকে, ইয়া আদম, ইব্রাহিমকে ডাকে এক নামে ইয়া ইব্রাহিম, मूसाকে ডাকে এক নামে ইয়া मूसा, ঈসাকে ডাকে এক নামে ইয়া ঈসা, মারইয়ামকে ডাকে এক নামে ইয়া মারইয়াম। কিন্তু কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাত্র, তো ভালোবাসা এক এক সময় এক এক নাম দইরা দইরা ডাকেন। কখনো আল্লাহ তার হাবিবকে ভালোবাসা বলেন মুহাম্মদ, কখনো বলেন আহমদ, কখনো বলেন মাহি, কখনো বলেন হাশির, কখনো বলেন আকিব, কখনো বলেন ফাতিহ, কখনো বলেন আবুল কাসিম, কখনো বলেন তাহা, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন মুজাম্মিল, কখনো বলেন মুদ্দাসসির, কখনো বলেন শাহিদ, কখনো বলেন মুবাশশির, কখনো বলেন নাজির, কখনো বলেন দাঈ ইলাল্লাহ, কখনো বলেন সিরাজাম মুনির, কখনো বলেন রাহমাতুল লিল আলামিন, কখনো বলেন কাফাতাল লিন নাস বাশীরাও ওয়া নাযীরা। চলেন না শোনায়া দেই আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন হচ্ছে। আল্লাহর রাসূল তখন ছোট্ট বালক, তখন তরুণ, তখন আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইয়া আবু তালেব বলে, ভাতিজা তুমি ছোট হইলেও কি তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তুমি বড় হইয়া কিছু একটা হবা। আল্লাহর রাসূল বললেন, চাচা কেমনে ঠিক পাইলেন? আবু তালেব বলে, ভাতিজা কিছু তোমার মায়ের জবান থেকে শুনেছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখে দেখেছি। আল্লাহর রাসূল বললেন, চাচা কি দেখেছেন, কি শুনেছেন, একটু গল্প কইরা শুনান। আপনারা শুনবেননি? তালেব যে গল্প শুনাইছে, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, বেটা ভাতিজা, তোমার মা আমেনা বলেছে যেদিন থেকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার পেটে এসেছো, মা আমেনা বলে যেই দিন মুস্তাফা পেটে আসছে ওই দিন আমি আমেনার ঘরে মারইয়াম আসছে, আসিয়া আসছে, আয়েশা সালাম দিছে, সেলুট দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা, মা আমেনা তোমার পেটে যে আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলে এখানে শেষ না, যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় একটু হাঁটা চলা করি। মা আমেনা বলে মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা, বাংলাদেশেও তো খেজুর গাছ আছে, খেজুর গাছগুলা বড় শক্ত হয়। মা আমেনা বলে মুস্তাফা যেই দিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় একটু হাঁটা চলা করি, তো মক্কার শক্ত শক্ত খেজুর গাছগুলা নুইয়ে মা আমেনা বলে আমাকে সালাম দিত, সেলুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি মক্কার রাস্তায় একটু হাঁটা চলা করি, তো মক্কায় বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাথর। মা আমেনা বলে আমি একটু হাঁটা চলা করি, তো মক্কার বড় বড় পাহাড় থেকে বড় বড় পাথর গুলা গড়ায়া গড়ায়া পড়তো, আর মা আমেনা বলতো পাথর গুলা আমাকে সালাম দিত, সেলুট দিত, বলতো সালাম মুহাম্মাদের মা। মা আমেনা বলে এখানেই শেষ না, যেদিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি আমেনা কূপের কাছে যাইতাম,
পানি উঠানোর জন্য মুরব্বীরা বলতে পারবেন আগে কূপ ছিল, রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষও লাগতো। কূপ থেকে পানি উঠানোর জন্য মা আমেনা বলে যেই দিন থেকে মুস্তাফা পেটে আসছে ওই দিন থেকে আমি আমেনা কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। আমি বালতি ছাড়তে দেরি মা আমেনা বলে কে যেন কূপ থেকে অটোমেটিক পানি উঠায়া আমার হাতের মধ্যে ধরায়া দিতে দেরি হতো না। বলেন না আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এখনো দুনিয়ায় আসে নাই, খুশবু ছড়াইতে ছড়াইতে আসতেছে। হ্যাঁ, খুশবু বুঝেন তো, সুগন্ধি ছড়াইতে ছড়াইতে আসতেছে। বাস্তবে সুগন্ধি ছড়াইতে ছড়াইতে আসছে। আব্দুল মুত্তালিবের কাছে মক্কার লোকজন তো বিচারই নিয়ে আইছে, নালিশ নিয়ে আইছে। কিসের নালিশ? তোমাদের তো সন্তান বাইচা নাই, তোমাদের বেটার বউ দামি সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, তোমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়। যার স্বামী বাইচা নাই, সাজ সজ্জা তাকে মানায় না। আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার নিয়ে আসছে, আব্দুল মুত্তালিব তার বিবির কাছে গেছে, গিয়া বলছে আমাদের বৌমা যে দামি সেন্ট ব্যবহার করে, আমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়, মানুষে খারাপ বলে, একটু বইল তো। এবার আব্দুল মুত্তালিবের বিবি গিয়েছে মা আমেনার কাছে, গিয়া বলছে বৌমা একটা কথা কইতাম। বলে কি কথা? বলে আমাদের তো সন্তান বাইচা নাই, তুমি যে দামি সুগন্ধি ব্যবহার করো, বংশের ঐতিহ্য নষ্ট হয়, মানুষে খারাপ বলে, একটু বন্ধ করা যায় না? আব্দুল মুত্তালিবের বেটার বউ অর্থাৎ মা আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, উনি ছিলেন বিচক্ষণ মহিলা। আর বিচক্ষণ থাকবেন নাই বা কেন? যার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বিচক্ষণ থাকবেন না তো কে বিচক্ষণ থাকবে? মা আমেনা সাথে সাথে থুথু নিক্ষেপ করছে। কিতাবে লেখা উম্মা আমেনা থুথু নিক্ষেপ করতে দেরি মা আমেনার থুথু থেইকা জান্নাতি মেশকে আম্বারে সুঘ্রাণ উঠা পুরা এলাকা মুখরিত হইতে দেরি হয় না, সুগন্ধিতে মোহিত হইতে দেরি হয় না। মা আমেনা তার শাশুড়িকে ডাক দিয়া বলে, শাশুড়ি মা, সুগন্ধিত আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুগন্ধিত মা আমার পেট থেকে আসতেছে। বলেন না আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলকে বলতে বড় ভালোবাসি, আমি বুঝাইতে বড় ভালোবাসি। যে রাসূল এখনো দুনিয়ায় আসে নাই তাই তো শুনাইলাম, কিন্তু যখন দুনিয়ায় আসছে, আপনাদের এলাকার সন্তান দুনিয়ায় যখন ছোট বাচ্চা আসে, তো আয়েশা তো আর হাঁটা চলা করতে পারে না, কিন্তু আমাদের রাসূল যখন দুনিয়ায় আসছে, আসার সাথে সাথেই সাজদার মধ্যে লুইটা পড়ছে। সাজদায় গিয়া কি জন্য তাসবিহ পাঠ করছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদা থেকে উঠছে, শাহাদাত আঙ্গুলি উঁচা করছে, ও শাহাদাত আঙ্গুলি দিয়া একটা নূর বের হইছে। মা আমেনা বলে ওই নূর দিয়া আমি রোম আর পারস্যের বড় বড় প্রাসাদগুলা দেখেছি। এবার মা আমেনা বলে কেবল তো দুনিয়ায় আসলো, আসার সাথে সাথে কে যেন গাইবি আওয়াজ দিচ্ছে, গাইবু হাযা তিফল
এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আড়াল করে দাও। মা আমেনা বলে আমাদের ঘরে কুয়াশা আসলো, ঘর অন্ধকার হয়ে গেল, ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আড়াল করে দেওয়া হলো। কেন আড়াল? বলে পরে যদি কেউ আঙ্গুল উঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, বলে আঙ্গুল উঠানোর সুযোগ নাই। উঠা মা আমেনার ঘর থেকে পুরা দুনিয়ার মধ্যে ঘোরা, সকলের কর্ণ কহরের মধ্যে ঢুকায়া দাও। আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে, সবাইকে জানায়া দাও। পুরা পৃথিবী ঘুরায়া আনো, আকাশে জানবে তো বাতাসে জানবে, মানবে জানবে তো দানবে জানবে, সকলের কর্ণ কহরে ঢুকাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে, পুরা দুনিয়ায় ঘোরানো শেষ। এবার বলছে মার পেটেরটা, মার কোলেরটা মার কোলে পৌঁছায়া দাও। মার কোলেরটা যখন মার কোলে পৌঁছায়া দিছে, এবার জিবরিল আমিন আসছে। আয়েশা ছোট সন্তান তো সিনাটাকে চাক করছে, বুকটাকে ফাড়ছে। বুক যখন ফাড়ছে তো সিনাটাকে চাক করছে, গায়েবী আওয়াজ আসছে। সব ভালো ভালো গুণগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। বিশেষ করে বড় বড় 20 জন রাসূলের নাম দইরা দইরা বলা হয়েছে। আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদায়ে ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়ান, আকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। বলছে 20 রাসূলের 20টা গুণ ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকায়া দাও। শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আর রাসূল আসছে, সকলের ভালো ভালো গুণগুলা ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলেন না আল্লাহু আকবার। উনি আমার নবী, আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উনার ভালোবাসা যদি দিলে না আনেন তো আপনি ঈমানদার হতে পারবেন না। এজন্যই তো কবি বলছে মোহাম্মদ কি মোহাব্বত দীন হক की शर्त अव्वल है, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। যার দিলে যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দিলে ততটুকুন ঈমান, যার দিলে মুস্তাফা নাই তার দিলে ঈমান নাই। চলেন ঢুকায়া দেই কি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিলে ঢুকায়া দেই। ভালোবাসা কাকে বলে এটা বুঝেন তো? আরে ভালোবাসাটাকে বুঝাই আপনাদেরকে, পরে ভালোবাসা ঢুকায়। আল্লাহ রসুল যখন যাচ্ছেন হিজরত কইরা, তো সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মাঝখানে গিয়ে আল্লাহ রসুল বলে সিদ্দিক আকবর আমার তো ক্ষুধা লাগছে। তো সামনে ছিল একটা বকরি। আবু বকর সিদ্দিক বকরির মালিককে খুঁজা বাইর করছে, এক মহিলা। তো গিয়া বলছে একটু কি দুধ দহন করা যাবে? তো এই মহিলা বলছে আরে আমার বকরির তো উলানে দুধ নাই, বকরির তো বাচ্চাও নাই। আবু বকর সিদ্দিক বলে আরে বেটি, সাথে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই শুধু বল একটু দুধ নেওয়া যাবে কিনা, অনুমতি দে। বাচ্চা টাচ্চা লাগবে না, দুধে উলানে দুধও লাগবে না, দুধ দেওয়ার মালিক তো আমার আল্লাহ। আল্লাহর হাবিবের পেটে ক্ষুধা, বুঝো না, অনুমতি দিবা কেনা এটা বলো। এবার ওই মহিলা বলে যাও পারলে দোয়া নাও, অনুমতি দিতে দেরি।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন, আবু বকর সিদ্দিক উনি বৈশা বকরির উলানে হাত দিতে দেরি, তো আল্লাহ পুরা উলান বইরা দুধ দিতে দেরি করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উলান থেকে দুধ দহন করছে, আল্লাহ রাসূলকে খাওয়াইছেন, নিজে খাইছেন, মহিলাকেও দিছেন। এরপরে যখন মদিনায় গেছে, আমার ঘটনা বলা উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য, যখন মদিনায় গিয়েছেন এই ঘটনা বর্ণনা করছে সবার কাছে, তো আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ রাসূলের ক্ষুধা লাগছে, তো বকরির উলান থেকে দুধ দহন করছি, যদিও বাচ্চা ছিল না, আল্লাহ গায়বী ভাবে দুধ দিয়া দিছে। ফাশারিবা, আল্লাহ রাসূল দুধ পান করছেন। রাদিতু, আমি আবু বকরের কলিজাটা বইরা গেছে। আমি ভালোবাসা বুঝাচ্ছি। দুধ খাইলো কে? আল্লাহর রাসূল। দুধ খাইছে কে? আল্লাহর রাসূল। আর কলিজা ভরছে আবু বকর সিদ্দিকের, এটার নাম ভালোবাসা। আপনার কলিজার টুকরা সন্তান যদি ভালো থাকে, ভালো খায়, ভালো করে, তো আব্বা আম্মা খুশিতে বাকবাকম পায়রা। বলে কেন? বলে ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্র। ভালোবাসাটা বুঝানো যায় না। হায়, এটাই আপনি যখন সুন্নাত মানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন এটাই ভালোবাসা। রাসূলের কাজকে কাজ বানায়া দেওয়া। রাসূল যেমনে তার পুরা পারিবারিক জীবন সাজাইছেন, ওইভাবে আমাদের জীবন সাজায়া নেওয়ার নাম ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা একটু ঢুকায়া দেই। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা কেন ঢুকবে না? একটু মনোযোগী না হলে আমি শুনাইতে পারবো না। আমার আলোচনা আপনারা বুঝতেছেন, আমার আলোচনা কোনো ডান বামের আলোচনা না বন্ধু। আমি আলোচনা করতেছি কাকে নিয়া? আল্লাহ রাসূলকে নিয়া। অতএব আমরা বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ভালোবাসা কেন দিলে ঢুকবে না আমি আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর রাসূল মেরাজে গেছেন, যাওয়ার পরে আল্লাহর কাছে বসছেন। আল্লাহ তখন আল্লাহর বন্ধুকে জিজ্ঞাসা করছেন, বন্ধু কি চান? তো আল্লাহর বন্ধু বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন লা আসআলুকা বিনতে ফাতেমা, আল্লাহ তোমার কাছে আমার কলিজার টুকরা মে ফাতেমা কেউ চাই না। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, তোমার কাছে চাচা আব্বাস কেউ চাই না। ওয়ালা আসআলুকা হাসান হুসাইন, যে হাসান হুসাইনকে আমি পিঠে নিয়া ঘোড়া হইয়া খেলতাম, কলিজার টুকরা হাসান হুসাইন কেউ চাই না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আল্লাহ তোমার কাছে আমি দুই হাতটা পাইতা শুধু উম্মত চাই। আল্লাহ বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখানেও কি উম্মত চাওয়ার জায়গা? অন্য কিছু চান? আমার কাছে আসছেন। আল্লাহর রাসূল বলছেন, কেন চাবো না, এখানেই তো চাওয়ার জায়গা। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি তো হলেন রব্বে করিম, আমি তো হলাম নবী রহিম। কাইফা তুগাইয়ু হাযিল উম্মাতু বাইনাল করিম আর রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে কেমনে বুঝাবো? আল্লাহ এখান থেকে উম্মতকে চায়াই নিয়ে যাব। আল্লাহ বলছেন, বন্ধু জানি আপনি উম্মত ছাড়া কিছুই বুঝেন না, এজন্যই তো কসমতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুইটা ভাগ দিয়েছি। একটা ভাগ থাকবে আপনি বলবেন উম্মতি উম্মতি, আর একটা ভাগ থাকবে আমি আল্লাহ বলবো রহমতি রহমতি। আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি,
আমি আল্লাহ বলবো আমার 99 রহমত রাখা যে কোনো এক রহমত টান দেন আর উম্মতকে উঠায়া বন্ধু জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। বলেন না আল্লাহু আকবার। কেন ভালোবাসা ঢুকবে না? কেন ঢুকবে না? যে রাসূল আমাকে ছাড়া কিছুই বুঝে নাই, যে রাসূল আপনাকে ছাড়া কিছুই বুঝে নাই। মালাকুল মউত যখন আসছে, পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যার কাছে মালাকুল মউত অনুমতি চাইছে কি যাবা না থাকবা, অনুমতি চাইছে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মালাকুল মউত গিয়া অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ পাঠাইছেন তো আল্লাহ, যদি যাইতে চান নিয়ে যাইতে বলছে, থাকতে চান রাইখা যাইতে বলছে। তো আল্লাহ রাসূলকে যখন এই কথা বলছে, পাশে ছিল জিবরাইল আমিন। মালাকুল মউত এই কথা বলতে দেরি, তো জিবরাইল আমিন হাউ মাউ কইরা চিৎকার কইরা কান্না করতে দেরি করে নাই। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল কান্না করিস কেন? কেন চোখে পানি? তো জিবরাইল আমিন বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তো বুঝা গেছি আপনার বিদায়ের পালা, আজকে থেকে আর আপনার কাছে আসতে পারবো না। আজই আমার দরওয়াজা বন্ধ, আমার সম্মান আজকে থেকে বন্ধ, দ্বিতীয় আর আপনার কাছে আসতে পারবো না। বিদায় চোখের পানি কেমনে আটকায় রাখি? আল্লাহ রাসূল বলছে, ভাই জিবরাইল একটু চুপ থাক, একটু কান্না অফ রাখ। সাথে সাথে আল্লাহ রাসূলের দুই পাশ দিয়ে চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছিল। জিবরাইল আমিন বলছেন, আল্লাহ রাসূল আমি তো কান্না করি আপনাকে পাবো না, সেই ব্যথায় আপনার চোখে পানি কেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল বুঝো না, আল্লাহই তো পাঠাইছে, আল্লাহর আদেশ অমান্য তো আমি করতে পারবো না, বুঝোই তো যাইতেই হবে। কিন্তু জিবরাইল আমি যদি চলে যাই, আমার চোখের পানি আয়েশার জন্য না, আমার চোখের পানি ফাতেমার জন্য না, জিবরাইল আমার চোখের পানি হাসান হুসাইনের জন্য না, জিবরাইল আমার চোখের পানি আমার অন্যান্য স্ত্রীদের জন্য না, জিবরাইল আমার চোখের পানি আমার পরিবারের জন্য না, আমার চোখের পানি আমি যদি দুনিয়া থেকে চলে যাই তো আমার পথ আর উম্মতকে কে পথ দেখাবে? কে উম্মতের দুয়ারে গিয়া টুকা দিবে? কে গিয়া দেখাবে উম্মত এদিকে গেলে জান্নাতে যাওয়া যায়, এদিকে গেলে জাহান্নাম থেকে বাঁচা যায়? কে গিয়া বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন? একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পয়রা নাও তো উম্মত সফল হয়ে যাবে। কে গিয়া উম্মতের দুয়ারে গিয়া টুকা দিবে? টুকা জিবরাইলের জন্য তো চোখের পানি বন্ধ হয় না। জিবরাইল চইলা গেছে জায়গা মতো, জায়গা মতো বুঝেন তো, মালিকের কাছে চইলা গেছে, গিয়া বলছে বন্ধু তো আসতে চায় কিন্তু উম্মতের ব্যথা, দাঁড়ায় আছে, ডিসিশন নিতে পারছে না, কিন্তু আসতে তো চায় আপনার কাছে। আল্লাহ বলছে জিবরাইল আমিনকে, ভাই জিবরাইল, আল্লাহ জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জানায়া দাও কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, আমি আল্লাহ নিলাম। বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন, আল্লাহ কেমনে আমাদের জিম্মাদারি নিলেন? যখন 50 ওয়াক্ত নামাজ হয়েছে, 50 ওয়াক্ত নামাজ থেকে যখন 5 ওয়াক্তে নামছে, আল্লাহ রাসূল বলে 5 ওয়াক্ত নিয়ে আবার কেমনে যাই, এটাকে আবার কেমনে কমাই? ওই সময় আল্লাহ তার বন্ধুর কানে কানে বলছে, বন্ধু যান না, 5 ওয়াক্ত লয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে আমি আল্লাহ নিচে ডাকব। হ্যাঁ, অন্য কোন নবীর জামানায় বন্ধু আজান ছিল না, শুধু আমাদের নবীর জামানায় আজান 5 বার আজান। এই আজান মসজিদের মুয়াজ্জিন দেয়, শব্দগুলা মুয়াজ্জিনের না,
শব্দগুলা মুয়াজ্জিনের বাবারও না। কার কার শব্দ? আল্লাহ ডেইলি 5 বার আমাকে আপনাকে ডাকে। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে ঢুকাবেন না? আরে উনার উম্মত হওয়ার কারণে কত সম্মান আপনি জানেন। উম্মতে মুহাম্মাদি যদি কারণবশত জাহান্নামেও যায়, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে গেলে হাতে হ্যান্ডকাপ থাকবে না, পায়ে রশি থাকবে না, গলায় বেরি থাকবে না, মাজায় শিকল থাকবে না, চেহারায় নূর চমকাইতে থাকবে। মালিক দারোগা জিজ্ঞাসা করবে, কাকে নিয়ে আসছিস? জাহান্নামে যে হবে, হাতে তো হ্যান্ডকাপ থাকবে, পায়ে তো রশি থাকবে, গলায় তো বেরি থাকবে, মাজায় তো শিকল থাকবে, চেহারাটা তো কালো থাকবে, কাকে নিয়ে আসছিস জাহান্নামে? চেহারায় দেখি নূর চমকাইতে থাকে। তো জবাব ফেরেশতা দিবে না, জবাব স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে, মালিক শোনো, এরা আমার বন্ধুর উম্মত, এরা জাহান্নামে যাবে বটে, এদের চেহারায় নূর চমকাইতে থাকবে, এদের হাতে হ্যান্ডকাপ থাকবে না, এদের পায়ে রশি থাকবে না, গলায় শিকল থাকবে না, কারণ এরা মুস্তাফার উম্মত। রাসূল তো চিনলাম না। জাদ এখনো তায়েফের পাহাড় আছে, তায়েফের পাহাড়কে গিয়ে জিজ্ঞাসা করেন, আমার রাসূলের গল্প একটু শোনাও। তায়েফের পাহাড় আপনাকে গল্প শোনাবে। শোনো উম্মাহ, এই জায়গায় তোমাদের নবী রক্তাক্ত হয়েছিল। তায়েফের পাহাড় আপনাকে গল্প শোনাবে। শুনো, এখানে তোমাদের নবীকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। জান এখনো উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড়কে গিয়ে জিজ্ঞাসা করেন, আমাদের নবীর গল্প শোনাও। উহুদ পাহাড় আপনাকে গল্প শোনাবে। এখানে তোমাদের নবীর দান মোবারক শহীদ হয়েছিল, এখানে তোমাদের নবী আহত হয়েছিল, এখানে তোমাদের নবীর নুরানি চেহারার মধ্যে কড়া ঢুকেছিল, এখানে তোমার নবীর সামনে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন, এখানে তোমাদের নবীর সামনে তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। তার যেই কলিজা ছিল, এই কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল। আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন, কিন্তু বন্ধু আল্লাহ রাসূল কাউকে কিছুই বলেনি। উনি মায়ার নবী, উনি দয়ার নবী, উনি উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে নিয়ে যদি আমি বলি, তোমার বলতেই মনে চায়। আমার দিলের বড় আশা, যদি আমি নবীকে স্বপ্নে দেখতে পারতাম। আপনাদের মধ্যে নবীকে স্বপ্নে দেখতে চান কে কে? মদিনার পাগলেরা হাতটা উঠান, একটা দিল থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ। আমরা মদিনার পাগল, বলে রাসূলকে স্বপ্নে দেখায়, বলে না আমিন। রাসূলকে স্বপ্নে দেখার ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দেব, খুব বেশি বড় না, ছোট্ট একটা আমল, 1 মিনিটের একটা আমল। এই আমল করলে রাসূলকে স্বপ্নে দেখা যায়। আপনারা কি সেই আমলের কথা শুনতে চান? আচ্ছা, ওই আমলের কথা শোনার আগে আমি আপনাকে এই এলাকায় এসে একটা দাওয়াত দিয়ে যাই, একটা সুন্নাহর দাওয়াত দিয়ে যাই, একটা রসুলের সুন্নাহ। রসুলকে নিয়ে তো আলোচনা করলাম, আমার সময় শেষ। এরপরে যদি সময় অনুমতি দেয় আপনাদেরকে আরো শোনাবো, তবে আপনাদেরকে রসুলের একটা সুন্নাত শিখায়া যায়। সুন্নাত হলো, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হচ্ছিল আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কোনটা? তো উনি জবাব দিয়েছেন 2টা। তুতিমুত তুআম, অনাহারিকে খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো, পরিচিত হোক বা অপরিচিত হোক, যাকেই দেখবে তাকেই সালাম দিবে। এটা ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল। প্রশ্ন জাগবে, এত আমলের মধ্যে এইটা সবথেকে ভালো আমল কেমনে হলো?
হাদিসে আসছে লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন আব্বাজান আদমকে বানাইলেন তো আল্লাহ বললেন ইযহাব, আদম যাও, ফাসাল্লিম, সালাম দাও, আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুস, ওখানে ফেরেশতাদের একটা দল বসা, ফেরেশতাদেরকে গিয়া সালাম দাও, ফাস্তামি, তোমরা শ্রবণ করবে, মা ইউহাইয়ুনাক, তারা যেই জবাব দেয়, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা মিন বা'দিকা, কেননা আদম এই সালাম পরবর্তীতে আমি তোমার জন্য এবং তোমার সমস্ত সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত জারি রাখা দিব। বলেন না সুবহানাল্লাহ। এই সালাম আল্লাহ জারি রাখছেন তো? এই সালাম আল্লাহকে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দেয়। এই সালাম বান্দাকে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, ওই ব্যক্তি আল্লাহ সবথেকে প্রিয় যে কিনা আগে সালাম দেয়। তিরমিজিতে riwayat আসছে আর রাজুলান ইয়ালতাকিয়ান, দুইজন ব্যক্তি দুজনই আগে সাক্ষাৎ হইছে, দুজনই আগে সালাম দিছে, ইয়াবদাউ বিস সালাম, দুইজনই আগে সালাম দিছে, তো উত্তম কে? তো আল্লাহর রাসূল বলছেন আউলাহুমা বিল্লাহ, দুজনই আল্লাহর কাছে উত্তম বান্দা।